আমরা বর্তমানে এমন একটি স্বাধীন দেশে বসবাস করছি, যেখানে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটে যাচ্ছে। আহ, আর এর আগের সরকারের আমলে কতটুকু কি ঘটছে না ঘটছে, আহ, তেমন একটা বিভিন্ন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে কতটুকু আসছে না আসছে আমাদের চোখে পড়ে নাই, সত্য মিথ্যা বলতে পারবো না। তবে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যতটুকু দেখে আসছি, পুলিশ প্রশাসনের বাইরেও সেনাবাহিনীর কাছে যে পরিমাণ অভিযোগ প্রতিদিন আসে, যে পরিমাণ অভিযোগ আমি নিজের চোখে দেখতেছি আসতেছে, তাহলে চিন্তা করে দেখেন, আমি যেখানে আছি সেখানে তো মনে করেন একটা ছোট্ট একটা জায়গার ভিতরে এরিয়ার এই যে অভিযোগগুলো, সারা দেশে কি পরিমাণ অভিযোগ সেনাবাহিনীর কাছে যাচ্ছে আর পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছে। তাহলে 5ই আগস্টের পরে তো আমরা যেটা আশা করছি সবাই, যে এই ধরনের কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে, সবাই আহ সা- একদম নিশ্চিন্তে নিজের মানে জীবনযাপন করতে পারবে। কিন্তু সেটা তো হয়নি, উল্টো এখন সবাই বলতেছে লাল স্বাধীনতা, লাল স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য আবু সাইদরা জীবন দিয়েছে, এই স্বাধীনতা অর্জনের জন্য মুগ্ধরা জীবন দিয়েছে। এই স্বাধীনতা তো কেউ চায় না কখনো। আমরা তো মনে করছিলাম যে এই যে আগের সরকার এটাকে ফ্যাসিস্ট সরকার, এই যাই হোক, ওনারা অনেক রকম দুর্নীতি, গুম খুন, অনেক অরাজকতা তৈরি করছিল। কিন্তু 5ই আগস্টের পরে যে পরিমাণ দেখতেছি, গত 1 বছরের ভিতরে যে পরিমাণ ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ভাবে আমরা জানতে পারছি, এটা তো 17 বছরটাকে ফেল করলো না। 17 বছরও তো এই ধরনের এতগুলো ঘটনা হয়েছে কিনা আমাদের জানা নাই। তাহলে এই 5ই আগস্টের দরকার কি ছিল? কি ছিল মুগ্ধর মায়ের কোল খালি হওয়ার? কি দরকার ছিল এই যে আপনার আবু সাইদের মায়ের কোল খালি হওয়ার? কোনো দরকার ছিল না তো। এত এত হত্যা, এত এত মানুষ জীবন দিয়ে যদি, এই যে যাদের জন্য জীবন দিয়েছে তারা যদি শান্তিতে যদি একটু ঘুমোতে না পারে, শান্তিতে যদি জীবন যাপন না করতে পারে, তাহলে ওদের জীবন দেওয়ার তো কোনো মানে আর রইল না। আসলে কি জানেন, এদেশে সকল রাজনৈতিক দলই তারা নিজ নিজ স্বার্থে রাজনীতি করে। তারা যে যার যার ওই যে চেয়ার নিয়ে চিন্তা করে, যে যার যার পরিবার নিয়ে চিন্তা করে। বাইরের কে কিভাবে আছে, কে কিভাবে জীবনযাপন করতেছে, সেটা কারো এত খেয়াল করার মতো সময় আগেও ছিল না, ভবিষ্যতে থাকবে না, বর্তমানে তো নাই। তাহলে এই যে মনে করেন আমাদের দেশটা অ্যাকচুয়ালি স্বাধীন বলতে, যে শব্দটা, এই স্বাধীনটা কবে হবে? আদৌ কি স্বাধীন কখনো হবে? হবে না। কারণ এদেশের যেদিন থেকে রাজনীতি, এই যে নেতারা টাকা ইনকাম করা বন্ধ করে দিবে, যেদিন থেকে রাজনীতি থেকে টাকা ইনকাম আসা বন্ধ করে দিবে, সেদিন থেকে মানুষ রাজনীতি করা ছেড়ে দিবে। কারণ এখন মানুষ রাজনীতি করে টাকার জন্য। এদেশে রাজনীতিটা একটা ব্যবসায়িক পুঁজি। রাজনৈতিক পদ পদবি হচ্ছে বড় বড় ধরনের এই যে একটা ব্যবসায়িক পুঁজি। এটাকে ইস্যু করে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছে। সাধারণ জনগণ খাক না খাক, মারা যাক, সেটা কারো দেখার বিষয় না। সবাই নিজের আখেরটা গোছায়, সবাই নিজেকে নিয়ে চিন্তা করে। সাধারণ জনগণ কি খেলো না না খেলো, সেটা আগেও কেউ খেয়াল করে নাই, আগামী তো কেউ খেয়াল করবে না। মানে এটা, এই ধরনের সরকার কখনো আসবে বলে তো মনে হয় না, যে সাধারণ জনগণকে নিয়ে চিন্তা করা। সবাই তো শুধু নিজেকে নিয়ে চিন্তা করে। একটা জিনিস আমরা খেয়াল করি, যে 5ই আগস্টের পর থেকে আমরা যেটা খেয়াল করলাম, সবাই আমার 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 করতেছে। কেউ তো চিন্তা করতেছে না যে সাধারণ জনগণ কিভাবে আছে। কেউ তো চিন্তা করতেছে না সাধারণ জনগণ কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে খাচ্ছে। যে যেখানে পারতেছে লুট, খুন, হত্যা, রাহাজানি করে যাচ্ছে। তাহলে এই এই স্বাধীনতার জন্য মুগ্ধরা, এই যে আবু সাইদরা জীবন দিয়েছে, এই স্বাধীনতার জন্য আমাদের ছাত্র ভাইরা জীবন দিয়েছে। এই স্বাধীনতা তো আমরা কেউ কখনো আশা করি নাই। আমরা তো মনে করেছিলাম যে আমাদের যে এখন 5ই আগস্টের আগে হয়তো বা ফ্যাসিস্ট সরকার আমাদের মুখে তালা মেরে রেখেছে, আমরা হয়তো এখন বলতে পারবো, আমরা প্রতিবাদ করতে পারবো। কিন্তু এখন আর আগে যে যতটুকু পারতো সেটাও এখন বন্ধ হয়ে গেছে। এখন কেউ যদি মিছিল নিয়ে বেরোয়, কেউ যদি প্রতিবাদ করে, সে ওই লোকেই ফ্যাসিস্ট সরকারের লোক হয়ে যায়। কেউ যদি আপনার কোথাও যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ওই লোক হয়ে যায় ফ্যাসিস্ট সরকারের লোক।
তাহলে ভালো লোক কে? তাহলে এই দেশের অ্যাকচুয়ালি ওই যে সৎ নিরপেক্ষ লোকটা কে? কেউই না। এই দেশ থেকে যতদিন না পর্যন্ত রাজনীতি থেকে ইনকাম বন্ধ না হবে, ততদিন পর্যন্ত এদেশে জুলুম অত্যাচার চলেই যাবে। জুলুম অত্যাচার এই দেশ থেকে কখনো যাবে না, টাকা যতদিন পর্যন্ত রাজনীতি থেকে ধান্দা চান্দা এগুলো বন্ধ না হবে। অতএব আমরা কখনো নিজেকে স্বাধীন বলতে পারবো না, আমরা কখনো কখনো স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারবো না। আমরা কোনো না কোনো ব্যক্তির কাছে, কোনো না কোনো সরকারের কাছে আমরা জিম্মি হয়ে থাকবো। আগেও ছিলাম, ভবিষ্যতে থাকবো। কারণ আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, আমাদের ভালোর জন্য, আমাদেরকে একটু সুখে রাখার জন্যই রক্তক্ষয়ী সংঘর্ষ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। তো যতদিন পর্যন্ত আমাদের ভালোর কথা চিন্তা এরা এই যে আমাদের দেশের রাজনৈতিক নেতারা বাদ দিবে, ততদিন পর্যন্ত আমাদের সুখ শান্তি আর থাকবে না। আমরা ওই যে এই যে উগান্ডা চলে যেতে হবে, যদি সুন্দরভাবে বসবাস করতে হয় উগান্ডা চলে যেতে হবে। আর বাংলাদেশ থাকলে হলে আমরা লাঞ্ছিত, আমরা ওই যে বর্বরচিত অনবরত হয়ে যাব। আমাদের জীবনটা আসলে আমাদের কিনা মাঝে মাঝে সন্দেহ হয়। আপনাদের যে কার কেমন যাচ্ছে জীবন, আপনারাও জানাবেন, দেখি আমাদের সাথে আমার সাথে মিলে কিনা আপনাদের সাথে।